আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, ঢাকা বোর্ড 25 সালে আসা একটা অন্যরকম প্রবলেম যেটা আমাদের সময় আসছিল, সেটা হচ্ছে আমি এখন তোমাকে সলভ করাতেছি। আচ্ছা, প্রথমে কি বলছে? ক নাম্বার প্রশ্নে বলছে যে e⁻²x প্লাস 5 e⁻x প্লাস 3 = 0 সমীকরণের মধ্যে x1 x2 হলে দেখা হবে যে x1 প্লাস x2 = 1। আচ্ছা, বলছে যে এই সমীকরণের মূলদ x1 আর x2। আচ্ছা, এই সমীকরণটা যদি আমরা এভাবে লিখি, সরাসরি কিন্তু এখানে x দেওয়া নাই, এইখানে তোমার e⁻x দেওয়া আছে। একটা জিনিস সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে তোমার যদি এরকম থাকে, আমরা অনেক আগে পড়ছিলাম যে x² প্লাস এক্স প্লাস 1 = 0, মনে করো এরকম একটা সমীকরণ দেওয়া আছে। তারপর যদি তোমার বলে যে এই সমীকরণের মূলদয় x1 x2, তাহলে তুমি লিখতে পারবো যে মূলদয়ের যোগফল x1 প্লাস x2 = -b/a। তাই না? বহুপদী থেকে আমরা এটা জানি, মূলদয়ের গুণফল x1 * x2 = c/a। কিন্তু এইখানে খেয়াল করো, এখানে কিন্তু সরাসরি x আকারে না, e⁻x আকারে আছে। সুতরাং এই সমীকরণের মূলদয় যদি x1 ও x2 হলে, আমরা কিন্তু সরাসরি x1 প্লাস x2 = -b/a লিখতে পারবো না। আমাদের মূলের যে ধর্মটা বা মূলের যে বেসিকটা আমরা জানি, সেখান থেকে আমাদের লিখতে হবে হচ্ছে e⁻x1 প্লাস e⁻x2 = -b/a। এখানে কিন্তু আসবে, কারণ এখানে সরাসরি তোমার এক্স এর দিকে সমীকরণ, e⁻x এর দিকে সমীকরণ দেওয়া আছে। তো এরপর আমরা করতে পারি যেটা e⁻x1 ইন্টু e⁻x2 = c/, ওকে। তো আমরা যোগটা নিব। যোগটা নেওয়ার কিন্তু আমাদের এই জায়গায় দরকার নাই, আমাদের গুণটা নিলেই হয়ে যাবে, তাই না? মনে করো এরকম যে e⁻x1 e⁻x2, জানো যে e⁻ থাকলে যোগ হয়ে যাবে, e⁻x1 প্লাস e⁻x2। এই কারণে আমরা গুণটাই নিলাম, আমাদের এটাই চাইছি প্রশ্ন। সুতরাং ইকুয়াল টু কি লিখতে পারি? c/a। সি কত? সি হচ্ছে তোমার 3, এ কত? এ হচ্ছে তোমার 1। এরপর আমরা লিখতে পারি আহ কি করা যায় বলো, e⁻x1 প্লাস x2 = 3। আর এরপর আমরা কি করতে পারি? এরপর হচ্ছে আমরা ওই পক্ষে লন নিতে পারি, তাই না? কারণ লন নিলেই আমাদের লন আরিটা ওইখানে নিয়ে ফেলা যাবে, তালিফাই হবে। ওই পক্ষে লন নিয়ে নিলাম। বুঝতেই পারতেছো, লন আরি একসাথে থাকলে একটা একটা আলিফাই হয়ে যায়। তো আসবে হচ্ছে x1 প্লাস x2 = ln 3। আশা করা যায় ম্যাথটা বুঝতে পারছো। এটা ছিল আমাদের হচ্ছে ক নাম্বারটা। এই ম্যাথটা অন্যরকম, কারণ অনেকেই তোমার এ শুধু x1 প্লাস x2 দিবে and তারপর মিলাইতে পারবে না। কিন্তু আসলে কি হবে? আসলে হচ্ছে e⁻x1 প্লাস e⁻x2 মাইনাস b/a, আবার e⁻x1 ইন্টু e⁻x2 c/a, অর্থাৎ e⁻x আনতে হবে আর কি। সরাসরি x1 আর x2 লিখলে কিন্তু হবে না এই ম্যাথটা। আশা করা যায় এই ম্যাথটা বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা হচ্ছে তোমার পরেরটায় চলে যাই। আমরা এটা কিভাবে করতে পারি সেটা খেয়াল করো। এটা হচ্ছে, আমি এটা একটু মুছে দিয়েছি। আমরা হচ্ছে তোমার গ নাম্বারে চলে যাবো। হ্যাঁ, গ নাম্বারে যদি যাই, খেয়াল করবা
এখানে আমাদের বলছে 2 প্লাস আলফা স্কোয়ার ইন্টু 2 প্লাস বিটা স্কোয়ার মান নির্ণয় করো। এটা অনেকভাবে করা যায়। তুমি চাইলে এভাবে করতে পারো, 3x স্কোয়ার মাইনাস 7x +2 = 0, যেহেতু সমীকরণের বলছে মূল বাই আলফা বিটা, তাই না? তুমি চাইলে চাইলে সমীকরণের মূল সরাসরি বাইর করে নিতে পারো। ওকে, সমীকরণের মূল যদি আমরা সরাসরি বাইর করি তাহলে কত আসে সেটা আমি একটু দেখি। 3x স্কোয়ার মাইনাস 7x +2 = 0 আসে হচ্ছে 2, আর একটা আসে হচ্ছে 1/3। হ্যাঁ, সমীকরণের মূলদয় 2 ও 1/3, এটা আমি হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে বের করছি। অন্যভাবে তুমি বের করতে পারবা চাইলে, মিডল টার্ম করে বের করতে পারো, বা একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার সূত্রটা কি ছিল? আহ আচ্ছা, মূলগুলো যদি তুমি এইভাবে বের করতে চাও যে x² + bx + c = 0, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, and দ্বিঘাত সমীকরণ সমাধানের ক্ষেত্রে সমাধান করে এক্স এর যে মান আমরা যেভাবে বের করতে পারি সেটা হচ্ছে x = -b +√b² - 4ac/y3। এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা এক্স এর মানটা বের করতে পারি। তুমি চাইলে এভাবে বের করতে পারো, অথবা ক্যালকুলেটর দিয়ে সরাসরি লিখতে পারো। আমি যদি এইভাবে বের করে দেখাই তাহলে আসে হচ্ছে তোমার x = কত, এ হচ্ছে তোমার 3, মাইনাস বি, কত, বি হচ্ছে তোমার -7, প্লাস মাইনাস √বি স্কোয়ার, বি হচ্ছে তোমার -7² -4ac, 4 × কত, এ হচ্ছে 3, সি হচ্ছে তোমার 2। ওকে, তো এরপর যদি করি, একটা প্লাস নেবো একটা মাইনাস নেবো। ওকে, দুটো যদি আমরা করি তাহলে কত কত আসে, একটা প্লাস নিয়ে করি, এটা হচ্ছে তোমার -7 প্লাস √7² - 4 × 3 হচ্ছে তোমার 2 × 3, আসা হচ্ছে তোমার 2, যখন আমরা প্লাস নিয়ে করি। ওকে, মাইনাস নিয়ে যদি আমরা করি তাহলে আমরা পাই 1/3, এটা হচ্ছে -b। এরপর আমরা কি করতে পারি এটা একটু খেয়াল করো। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার আহ যেহেতু বলছে যে মূলদয় আলফা আর বিটা, ধরি আলফা = 2, বিটা = 1/3, চাইলে অন্যটাও ধরতে পারো, বিটা = 2, আলফা = 1/3, সেটাও ধরতে পারো, কিন্তু আমরা এটা ধরে নিলাম। ওকে, এরপর আমরা 2 প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার ইন্টু 2 প্লাস বিটা প্লাস বিটা স্কোয়ার, এইটার তো মান চাইছে তাই না, সেটা আমরা বের করবো। 2 প্লাস আলফা কত, 2 প্লাস আলফা স্কোয়ার কত, 2 স্কোয়ার 4, ইন্টু 2 প্লাস আলফা কত, সরি বিটা কত, 1/3, প্লাস বিটা স্কোয়ার কত, বিটা হচ্ছে তোমার, বিটা স্কোয়ার হচ্ছে 1/9। যোগ করার পর এবার আমরা দুটো যদি গুণ করি তাহলে আসে কত, 2 আর 2 8, 8 ইন্টু তোমার 2 প্লাস 1/3 প্লাস 1/9। ওকে, গুণ করলে আসে 76/9। ওকে, এই ম্যাথটা মোটামুটি দিয়েছিল 76/9। আচ্ছা, এইটা একটা অ্যাপ্রোচ হতে পারে। এই ম্যাথটার আরেকটা অ্যাপ্রোচ আমরা করতে পারি, সেটা হচ্ছে তোমার যদি অন্যভাবে আসি, তাইলে হচ্ছে
এভাবে করতে পারো চাইলে। যে তোমার এখানে দেওয়া আছে টু প্লাস আলফা স্কোয়ার ইন্টু টু প্লাস বিটা প্লাস বিটা স্কোয়ার, দুটো গুণ আকারে আসছে। তো এইখানে যেহেতু তোমার এইটা চাইছি এটার মান নির্ণয় করতে, আমরা যেহেতু এই সমীকরণের মধ্যে আলফা বিটা লেখাই আছে, তাহলে আমরা বলতেই পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই, তাই না? তো 7/3 মূলদের গুণফল ইকুয়াল টু সি বাই এ। সি কত 2, এ কত 3। ওকে, এভাবে লিখতে পারি। আর বুঝতেই পারছি। আর এরপর হচ্ছে আমরা এই দুটো গুণ করে দিতে পারি। যদি গুণ করি তাহলে আসে হচ্ছে তোমার 4 প্লাস 2 বিটা প্লাস 2 বিটা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস আলফা বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার প্লাস আর প্লাস 2 আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। ওকে, আমরা এরকম করতে পারি। এরপর আমরা কি করতে পারি খেয়াল করো। 4 এই জায়গায় 4ই থাক, প্লাস 2 বিটা প্লাস 2 বিটা স্কোয়ার, তাই না? আমাদের দরকার হচ্ছে আলফা প্লাস বিটা যাতে বসাতে পারি। 2 বিটা প্লাস 2 বিটা স্কোয়ার। আচ্ছা, ওকে। আহ 2 বিটা প্লাস হচ্ছে তোমার বিটা স্কোয়ার। আচ্ছা, এইখানে খেয়াল করো 2 বিটা প্লাস 2 আলফা, এখান থেকে হচ্ছে আমরা তোমার 2 কমন নিয়ে লিখতে পারি। তারপর লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস দিয়ে হচ্ছে তোমার এখানে আবার খেয়াল করো 2 বিটা স্কোয়ার 2 আলফা স্কোয়ার আসছে, এখানে আমরা 2 কমন নিতে পারি, তাহলে লিখতে পারি হচ্ছে তোমার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে তোমার আহ, আলফা বিটা যদি কমন নেই, আলফা আহ, আলফা বিটা যদি কমন নেই, খেয়াল করো আলফা বিটা যদি কমন নেই, তাহলে আসবে হচ্ছে তোমার যে খেয়াল করো আলফা বিটা স্কোয়ার আলফা স্কোয়ার বিটা, আলফা বিটা যদি কমন নেই যেটা থেকে, তাহলে আসে হচ্ছে তোমার আলফা প্লাস বিটা প্লাস দিয়ে আমরা লিখতে পারি, এখানে আলফা বিটা ছিল, আলফা বিটা লিখলাম, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ছিল, এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার লিখলাম। ওকে, আশা করা যায় বুঝছো। এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে পারি। ওকে, তো এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার 4 প্লাস 2 ইন্টু আলফা প্লাস বিটা দেওয়া আছে, আলফা প্লাস বিটা কত 7/3, এখানে লিখতে পারি প্লাস 2 ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, খেয়াল করো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার -2 বি, আলফা প্লাস বিটা কত 7/3, মানে হোল স্কোয়ার দিলে হলো 50, 3 স্কোয়ার করলে 9, -2 ইন্টু আলফা বিটা কত, আলফা বিটা হচ্ছে তোমার 2/3। ওকে, যদি আমি হিসাব করি তাহলে কত আসছে 50/9 মাইনাস 2 ইন্টু 2/3, মানে আসলে হচ্ছে তোমার 37/9। হ্যাঁ, 37/9 আসে। ওকে, আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার হচ্ছে তোমার ইন্টু দিই, তাহলে আসে হচ্ছে তোমার 37/9 প্লাস আলফা বিটা কত, আলফা বিটা হচ্ছে তোমার 2/3 ইন্টু আলফা প্লাস বিটা কত, আলফা প্লাস বিটা হচ্ছে তোমার 7/3, আলফা বিটা কত 2/3 প্লাস কি দেওয়া আছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার আলফা বিটা হোল স্কোয়ার, মানে হচ্ছে তোমার 2 স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে 9। এই হচ্ছে তোমার সবগুলা মান বসা দিলাম, তাহলে আসে কত 4 প্লাস 2 ইন্টু 7/3
প্লাস 2 ইন্টু 37/9 প্লাস 2/3 ইন্টু 7/3 প্লাস 2/3 প্লাস 4/9 176/9 176/9। আশা করা যায় ম্যাথটা তোমরা বুঝতে পারছো। ওকে, আগের ম্যাথটাও কিন্তু আহ এরকমই ছিল, তাই না? অ্যান্সারটা কিন্তু এটাই ছিল। আর এখন যে ম্যাথটা করলাম ম্যাথটার অ্যান্সার কিন্তু মিলছে। আশা করা যায় তোমরা এই দুটো ম্যাথ বুঝতে পারছো। এরপর এই খ নাম্বারে একটা জিনিস দেওয়া ছিল, 2x² প্লাস 14x প্লাস 12 = 0 সমীকরণের মধ্যে আলফা বিটা এর মাধ্যমে প্রকাশ করে। আমরা প্রথমেই দেখছি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত ছিল? ইকুয়াল টু ছিল হচ্ছে তোমার 7/3, 7/3 আর মূল দুইটার গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়াল টু ছিল হচ্ছে তোমার 2/3, 2/3 ছিল। হ্যাঁ, 2/3 ছিল। তো এইখানে আমাদের অবস্থায় যে বলবো আলফা বিটা আমাদের প্রকাশ করে, টাইপের ম্যাথ গুলো কিন্তু বইতে অনেকগুলাই আছে। এই ম্যাথটা অনেকটা ওরকম, বাট একটু ডিফারেন্ট। 14x প্লাস 12 ইকুয়াল টু 0, তাই না? এই ম্যাথটাকে আমরা হচ্ছে আলফা বিটার মধ্যে প্রকাশ করবো। বইতে যে ম্যাথ গুলা ছিল ওগুলাতে আমরা কি করতাম, যে সাধারণত এ থাকতো, আহ এ দিয়ে আমরা হচ্ছে ভাগ করে নিতাম, অর্থাৎ এটারে নিচে আনার চেষ্টা করতাম। হ্যাঁ, এটারে নিচে আনার চেষ্টা করতাম, and তারপরে হচ্ছে আমরা আহ সেটারে তোমার আলফার বিটার মাধ্যমে প্রকাশ করতাম। কোন একটা কিছু মনে করো কোন একটা রাশি দেওয়া থাকতো, ওই রাশিটারে আমরা এ দিয়ে ভাগ করতাম। এ মানে বোঝা হইতো যে সর্বোচ্চ যে ঘাটটা তার সবটা দিয়ে ভাগ করার চেষ্টা করতাম, and তারপরে আমরা করতাম। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা তাই করতে পারি, 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই, এ তো নাই, 2 আছে, অর্থাৎ এই জায়গায় একটু মান দিয়ে দিচ্ছি, তাহলে আসে x² প্লাস 7x প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, এরপর আমরা কি করতে পারি, x² মধ্যে থাক প্লাস 7x, খেয়াল করো 7 এই জায়গায় আছে 7, তাই না? তো আমি 7টা থাক এই জায়গায়, 7 এর জায়গায় দেখো কিছু করা যায় নাকি। আমি এই জায়গায় লিখতে পারি যে আলফা, আলফা প্লাস বিটা 3 ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু 7, অর্থাৎ 7 এর জায়গায় আমি লিখতে পারি 3 ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস 6। খেয়াল করো 6 এর জায়গায় কি করা যায়, 6 এর কিছু করা যায়? 6 এর কিছু করা যায়, এমন 6 আনতে হবে, তাই না? 6 আনতে হবে, আলফা বিটা মাধ্যমে আনা যায়। 2/3 আছে, আলফা বিটা 2/3। এই যদি 6 আনতে চাই এই জায়গায় আনতে পারবো, ওই জায়গায় আনতে পারবো না, যেহেতু 7 আছে, তাই না? আমি কত দিয়ে গুণ করলে 6 আসতে পারে বলো তো? ওই পক্ষে গুণ দিব আমরা। আহ কত দিয়ে গুণ দেওয়া যায়? 5 6 7, কত দিয়ে গুণ করলে এটা হচ্ছে তোমার 6 আসবে, তাই না? 6 আনতে হবে আমাদের। আহ কত দিয়ে গুণ করা যায়? গুণ করলে যদি আহ 9 দিয়ে যদি গুণ করি, খেয়াল করো 9 দিয়ে যদি গুণ করি ওর পক্ষে, তাইলে কিন্তু 6 আসে, তাই না? খেয়াল করো 9 ইন্টু আলফা বিটা যদি করি, তাইলে তোমার এই জায়গায় 3 3 দুগুণে 6, খেয়াল করছো? 6টারে আমরা আবার 9 আলফা বিটা লিখতে পারি। ওকে, এই যে আমরা আলফা বিটা নিয়ে আসলাম, then এর মাধ্যমেই আমরা তোমার মূলগুলা আলফা বিটার মাধ্যমে প্রকাশ হয়ে যাবে। এই কাজটা যদি করতে পারো তাহলে বাকি কাজ কিন্তু করতে পারবা। প্লাস 3 আলফা আলফা এক্স প্লাস 3 বিটা এক্স প্লাস 9 আলফা বিটা ইকুয়াল টু 0। ওকে, এরপর আমরা কি করবো, আমরা কি করা যায় বলো? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আহ এরপর আমরা আহ কি করা যায় বলো? আচ্ছা, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার এইখানে যদি আমরা এক্স কমন নেই, তাহলে খেয়াল করো এক্স প্লাস 3 আলফা লিখতে পারি, প্লাস তোমার যদি আমরা 3 বিটা কমন নেই তাইলেও আমরা কিন্তু এক্স প্লাস 3 আলফা লিখতে পারি, তাই না? ইকুয়াল টু 0। এই যে মিডল টার্মে ভাঙে গেছে, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 3 আলফা ইন্টু এক্স প্লাস 3 বিটা ইকুয়াল টু 0, বা এক্স
ইকুয়াল টু -3 আলফা কমা -3 বিটা। ওকে, তার মানে কি হলো? তার মানে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার তার মানে যেটা হইলো সেটা হচ্ছে আমরা বলতে পারি যে সুতরাং সমীকরণের মূলগুলো যদি আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করতে হয়, আমাদের সেটা প্রকাশ হয়ে গেছে, লিখতে পারি সুতরাং মূলগুলি -3 আলফা -3 বিটা। এই যে তোমার আলফা আর বিটার মাধ্যমে মূলগুলা প্রকাশ হয়েছে। মূলগুলা কি কি? মূলগুলো হচ্ছে -3 আলফা -3 বিটা। আশা করা যায় ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এইচএসসি পরীক্ষার জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে খুব শীঘ্রই।